ডোনার পার্টির গল্পটি আমেরিকার ইতিহাসের এক বেদনাময় এবং রোমহর্ষক গল্প, যা ট্র্যাজেডি, অ্যাম্বিশন এবং মানুষ বেঁচে থাকার জন্য কত দূর পর্যন্ত যেতে পারে তারই গল্প। 1846 থেকে 1847 সালের শীতকালে আমেরিকার এক দল পশ্চিমে আরও ভালো করে জীবন কাটানোর আশায় ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। কিন্তু তাদের যাত্রা এক অন্ধকার মোড় নেয়। ফলে অনাহারে মৃত্যু এবং বেঁচে থাকার জন্য মানুষ যে মরিয়া পদক্ষেপ নিতে পারে তার জলজ্যান্ত প্রমাণ তাদের কাহিনী। এই ভিডিওটিতে ডোনার পার্টিকে ঘিরে রহস্যগুলো এবং তাদের মর্মান্তিকভাবে একে অপরের মাংস খেয়ে বেঁচে থাকার লড়াইয়ের গল্প বলবো, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। 19th সেঞ্চুরির মাঝের সময়কাল আমেরিকার পরিবর্তন অর্থাৎ উন্নয়নের সময় ছিল। তাই জমি, জায়গা, অর্থ এবং নতুন জীবন শুরু করার লোভে বহু মানুষ আমেরিকার পশ্চিমের দিকে যাত্রা শুরু করে। ডোনার পার্টিও সেরকমই এক দল ছিল যারা এই রকম আমেরিকার পশ্চিমে যাত্রা শুরু করে নতুনভাবে সুখে জীবনযাপন করার লোভে। কয়েক পরিবারের সদস্য মিলে গঠিত ডোনার পার্টিতে মোট 87 জন ছিল। দলটির লিডার ছিল জর্জ ডোনার এবং জেমস রিড। দুজনেরই আমেরিকার অনেক জায়গায় যাওয়ার এক্সপিরিয়েন্স ছিল। দলটি 1846 সালের এপ্রিল মাসে ইলিনয়ের স্প্রিংফিল্ড থেকে যাত্রা শুরু করে। তাদের টার্গেট ছিল শরৎকালের মধ্যে ক্যালিফোর্নিয়ায় পৌঁছানো। দলটি প্রথমে অরেগন ট্রেইল দিয়ে যাওয়ার প্ল্যান করেছিল। বেশিরভাগ যাত্রীরা সচরাচর এই রাস্তা দিয়েই যায়, কিন্তু দলের এক সদস্য যার নাম লেন্সফোর্ড হ্যাস্টিংস তাদের এক শর্টকাট রাস্তার কথা বলে। ফলে দলটি অরেগন ট্রেইল দিয়ে না গিয়ে হ্যাস্টিংসের বলা শর্টকাট দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। শর্টকাট রাস্তাটি আজকের দিনে হ্যাস্টিংস কাট অফ নামে পরিচিত। রাস্তাটি দিয়ে যাওয়ার সময় তারা অসংখ্য সমস্যার সম্মুখীন হয়েছিল। রাস্তাটি ছিল এবড়ো খেবড়ো আর ওয়েদারও আনপ্রেডিক্টেবল ছিল। এমনকি এক সময়ে তাদের ঘোড়ার গাড়ি কাদায় আটকে যায়। তাদের সাথে করে নিয়ে আসা খাবারের পরিমাণও কমতে থাকে। ফলে নিজেদের মধ্যে বিভিন্ন জিনিস নিয়ে মতবিরোধ দেখা দেয়। তাদের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন এক অন্ধকারে ঢাকা পড়তে শুরু হয়, কারণ তাদের বেঁচে থাকাটাই তখন কঠিন হয়ে উঠছিল। হ্যাস্টিংসের বলা শর্টকাট নেওয়ার সিদ্ধান্ত বিপর্যয় প্রমাণিত হয়, কারণ রাস্তাটি অনেক বেশি বিপদে ভরা ছিল। রাস্তাটি ইউটা এর ওয়াসাচ মাউন্টেন্সের মধ্য দিয়ে গেছে, যেখানে দলটি মারাত্মক কষ্টের মুখোমুখি হয়। ফলে তাদের টার্গেট সময়ে ক্যালিফোর্নিয়া পৌঁছানোর থেকে অনেক পিছিয়ে পড়েছিল। আর আসন্ন শীতকাল তাদের সার্ভাইভালে আর এক ঘোর অন্ধকার রূপে নেমে আসে। এইভাবে আস্তে আস্তে অনেক কষ্টে তারা অক্টোবরের শেষের দিকে সিয়েরা নেভাদা মাউন্টেনে পৌঁছায়, কিন্তু ভারী স্নোফলের ফলে সেখানেই আটকে যায় তারা। শীত যতই ঘনিয়ে আসছে ততই তারা সামনের কঠিন পরিস্থিতির জন্য নিজেদের অপ্রস্তুত ফিল করছে। দলটি সেখানকার এক জায়গায় ক্যাম্প করে। জায়গাটির আজকের নাম ডোনার পাস। তাদের খাদ্য দ্রুত কমে আসছিল, ফলে তারা অল্প অল্প করে শুধু বেঁচে থাকার মতো পর্যাপ্ত পরিমাণ খাওয়া শুরু করেছিল। কিন্তু তাও বাকি খাবারও শীঘ্রই শেষ হয়ে যায়। ফলে তাদের জীবনে এক ভয়াবহ দুঃস্বপ্ন নেমে আসে। দিন যত বাড়তে থাকে ততই তারা ডেসপারেট হয়ে ওঠে। খাবার পাওয়ার কোনো উপায় না থাকায় অনাহারে আস্তে আস্তে এক এক করে দলের সদস্য মারা যেতে থাকে। স্নোফল থামার নাম নিচ্ছিল না, ফলে বাকি সদস্যদেরও বেঁচে থাকাটা অনিশ্চিত হয়ে পড়েছিল। আর স্নোফলের ফলে তাদের সেখান থেকে পালানোর রাস্তাও ছিল না। ডিসেম্বরের শেষের দিকে খাবার পাওয়ার কোনো আশা না থাকায় তারা এক চরম বেদনাদায়ক সিদ্ধান্ত নেয় দলের মারা যাওয়া সদস্যদের দেহের মাংস খাওয়ার। এই কাজটি বেঁচে থাকার শেষ চেষ্টার দরুন জন্ম নিয়েছিল। তাদের কাছে তখন দুটোই অপশন ছিল, এক আস্তে আস্তে অনাহারে মারা যাওয়া, আর দুই মারা যাওয়া সদস্যদের দেহের মাংস খেয়ে বেঁচে থাকা। তারা দ্বিতীয় অপশনটি বেছে নিয়েছিল। তাদের এই সিদ্ধান্ত তাদের গল্পের এক বেদনাময় দিক হিসেবে রয়ে গেছে। 1847 সালের জানুয়ারিতে ডোনার পার্টির আটকে পড়ার খবর ক্যালিফোর্নিয়াতে পৌঁছালে এক রেস্কিউ পার্টি পাঠানো হয়, কিন্তু কঠোর শীত এবং স্নোফল তাদের প্রচেষ্টাকে ব্যর্থ করে।
আর তারা ডোনার পার্টির কাছে পৌঁছাতে পারে না। 1847 সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় রেস্কিউ পার্টি পাঠানো হয়। এরা সিয়েরা নেভাদার ডেঞ্জারাস সিচুয়েশন এবং অসংখ্য বিপদের সম্মুখীন হয়। তবুও অনেক চেষ্টায় তারা ফেব্রুয়ারির শেষের দিকে ডোনার পার্টির কাছে পৌঁছায়। রেস্কিউ পার্টি যখন দলটির কাছে পৌঁছায় তখন দলের মাত্র অর্ধেক সদস্য বেঁচে ছিল। 87 জন সদস্যের মধ্যে 47 জন বেঁচে ছিল। 47 জনের প্রায় সবাই ম্যালনিউট্রিশনে ভুগছিল এবং তাদের চেহারা প্রায় কঙ্কালের সমান হয়ে গেছিল। আর তারা প্রচণ্ড ভয়ের মধ্যে ছিল। তাদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়, কিন্তু তাদের সাথে ঘটা এই মর্মান্তিক ঘটনা তাদের জীবনে এক অন্ধকার ছাপ রেখে যায়। মারা যাওয়া সদস্যদের মাংস খাওয়ার সিদ্ধান্তের ফলে তাদেরকে মানুষ অন্য চোখে দেখত। তাদের কষ্ট এবং বেঁচে থাকার গল্প দ্রুত ছড়িয়ে পড়ে, যা আমেরিকার লোককাহিনীর অংশ হয়ে ওঠে। ডোনার পার্টির গল্পটি বিভিন্ন বই, ফিল্মস এবং টিভি শোতে বিভিন্নভাবে বলা হয়েছে। মানুষ বেঁচে থাকার জন্য কত দূর যেতে পারে তার এক ভয়ানক প্রমাণ ডোনার পার্টির গল্প। রিসেন্ট সময়ে আর্কিওলজিস্টরা ডোনার পার্টির ক্যাম্পসাইটটি ইনভেস্টিগেট করেছেন এবং ডোনার পার্টির কিছু জিনিস এবং মৃতদের দেহের কিছু অংশও পেয়েছে, যা থেকে ডোনার পার্টি কি এক্সপিরিয়েন্স করেছিল সেই ঠান্ডায় আর তাদের সেই কঠোর সিদ্ধান্ত নেওয়ার কারণটার ব্যাখ্যা পাওয়া যায়। আবার কিছু মডার্ন ইনভেস্টিগেটরসরা ডোনার পার্টির সার্ভাইভারদের এখন বেঁচে থাকা বংশধরদের খোঁজার চেষ্টা করছে, যাতে তারা বুঝতে পারে যে সেই ট্র্যাজেডিটা তাদের পরিবারের উপর কেমন এফেক্ট ফেলেছিল। ডোনার পার্টির রহস্য আমেরিকার ইতিহাসে এক মর্মস্পর্শী অধ্যায় হিসেবে রয়ে গেছে। নতুন রিসার্চ এবং নতুন ইনফরমেশন আবিষ্কারের সাথে সাথে গল্পটি বিকশিত হতে থাকে। তাদের যাত্রা থেকে মানুষের বেঁচে থাকার প্রবল ইচ্ছা এবং মানুষের সহ্য ক্ষমতার বর্ণনা পাওয়া যায়। ডোনার পার্টির গল্প শুধুমাত্র এক ট্র্যাজেডি নয়, বরং তাদের সাহস এবং দৃঢ়তার এক প্রমাণ, যারা অকল্পনীয় বিপদের মুখেও তাদের স্বপ্নগুলি সাকসেসফুল করার সাহস করেছিল। আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।